হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকে কলেজে আমাদের রেজাল্ট দিয়েছে। সেখানে প্রথম হয়েছে একটা মেয়ে। এটা নতুন কোনো বিষয় না। মেয়েটি প্রতিবারে প্রথম হয়, এক কথায় ক্লাস টপার। নামটা তার জান্নাতুল জান্নাত। পড়ালেখায় যেমনই ফার্স্ট তেমনই দেখতেও মাশাল্লাহ। অন্যদিকে ক্লাসের সবার শেষে একটা ছেলে, নাম তার নিলয়। ছেলেটি সবসময় ক্লাসের শেষে বসে। এক কথায় বলতে গেলে আমরা ব্যাক বেঞ্চার হিসেবেই চিনি তাকে। পড়ালেখা করে না বলেই চলে। সেই ব্যাকবেঞ্চার ছেলেটিও প্রেমে পড়ে, তবে যার তার প্রেমে না, ক্লাস টপার জান্নাতের উপর। ছেলেটি অর্থাৎ নিলয় দেখতে দেখতে জান্নাতকে অনেক ভালোবেসে ফেলেছে। এইভাবেই চলে গেল অনেক দিন। নিলয় প্রতিদিন লুকিয়ে লুকিয়ে জান্নাতকে দেখত, কিন্তু কখনো তার ভালোবাসার কথাটা জান্নাতকে বলার সাহস হয়ে ওঠেনি। দেখতে দেখতে আবারও পরীক্ষা চলে আসে, কিন্তু নিলয় এখনও জান্নাতকে বলতে পারেনি তার ভালোবাসার কথা। সব চিন্তা বাদ দিয়ে নিলয় মনে মনে ঠিক করলো পরীক্ষার আগেই জান্নাতকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দেবে। নিলয় জান্নাতের সামনে গিয়ে বলল, জান্নাত, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। প্লিজ, খুব জরুরি কথা, শুধু 5 মিনিট হলেই হবে। ঠিক আছে, বলো কি বলবে। ও পাশটাই চলো না একটু। কি বলার এখানেই বলো, আমার হাতে সময় নেই। চলো না, 5 মিনিটের তো ব্যাপারই। ঠিক আছে চলো, তবে 5 মিনিট মাত্র। তারপর নিলয় জান্নাতকে নিয়ে কলেজের পিছনে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে জান্নাত নিলয়কে উদ্দেশ্য করে বলে, তো বলো, কি এমন বলবে যার জন্য এখানে নিয়ে আসলে? কিভাবে যে শুরু করি তা বুঝতে পারছি না। তাহলে আমি কি চলে যাব? এই না না, দাঁড়াও বলছি। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার ক্লাস আছে। নিলয় জান্নাতের সামনে একটা ফুল দিয়ে চোখ বন্ধ করে বলতে থাকে, জানি না তুমি কিভাবে নেবে। আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ। হোয়াট? এসবের মানে কি? বিশ্বাস করো জান্নাত, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা কোনোভাবেই সম্ভব না। তুমি কোথায় আর আমি কোথায়? কোথায় রইল ক্লাস টপার আর কই রইল ব্যাক বেঞ্চের? প্লিজ জান্নাত, তুমি বোঝার চেষ্টা করো। আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এটা কোনোভাবেই সম্ভব না। আর আমাকে কোনো সময় এসব বলতে ডাকবে না। প্লিজ, আমাকে একটা সুযোগ দাও, মাত্র একটা সুযোগ। ঠিক আছে, আমাকে কিছু সময় দাও, আমি ভেবে দেখব। ঠিক আছে, শুধু না করিও না। এটা সময় হলে দেখা যাবে। কথাটা বলেই জান্নাত বাসায় চলে আসে। আর মনে মনে ভাবতে থাকে, নিলয়কে কি তার একটা সুযোগ দেওয়াটা ঠিক হবে? জান্নাত এসব বিষয় নিয়ে ভাবা বাদ দিয়ে পড়তে বসে, কারণ সামনেই তার পরীক্ষা। অন্যদিকে নিলয়ের কিছুই মাথায় আসছে না। তার চোখে যেন ঘুমের ঘটাও আসছে না। তার মাথায় শুধু একটা কথাই মনে আসছে, জান্নাত কি তাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দিবে। সেই রাতটা নিলয় নির্ঘুমে কাটে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কলেজে চলে আসে জান্নাতের উত্তর শুনতে। তার মনে অজানা এক ভয় কাজ করতে থাকে যে জান্নাত কি জানি কি বলে। আজকে সময় যেন কাটছেই না। অবশেষে জান্নাত কলেজে আসে। এদিকে জান্নাত কলেজের গেটে আসতেই দেখে নিলয় তার জন্য অপেক্ষা করছে। কলেজের ভিতর যেতেই নিলয় জান্নাতের সামনে আসে আর বলতে থাকে, আমার ব্যাপারটা নিয়ে কি ভাবলে জান্নাত? কি বিষয়? কাল যে তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি। দেখো নিলয়, এটা সম্ভব না, তবুও প্লিজ, একটা সুযোগ দাও। ঠিক আছে, দিতে পারি, তবে একটা শর্তে রাজি থাকলে বলো। ঠিক আছে, বলো কি করতে হবে আমায়। আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। বেশি কিছু না। সামনে যেহেতু আমাদের পরীক্ষা,
তাই আমাকে এই পরীক্ষায় টপ রেজাল্ট করতে হবে। আর মনে রাখবে, এটাই তোমার প্রথম এবং শেষ সুযোগ। এরপর কিন্তু সুযোগ পাবে না। ঠিক আছে, আমি রাজি। তোমার জন্য আমি সব করতে পারবো ইনশাল্লাহ। তাহলে তো ভালোই। আর যদি না করতে পারো, তবে পরে কিন্তু আর কোনো সময় এসব বিষয় নিয়ে আমাকে কথা বলতে আসবে না। আমার ক্লাস আছে, আমি গেলাম। অতঃপর জান্নাতুল সেখান থেকে ক্লাসে আসে, আর নিলয় সেদিন ক্লাস না করেই বাসায় চলে যায়। নিলয় এখন সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক করে, যে করেই হোক তাকে ক্লাসে এবার টপ রেজাল্ট করতেই হবে। এদিকে নিলয়ের ক্লাসের সবাই ভাবতে থাকে যে যে ছেলেটা ক্লাসের সবার শেষে আসতো আর সবার শেষের বেঞ্চে বসতো, সেই ছেলে ক্লাসের সবার আগে আসে আর প্রথম বেঞ্চে বসে পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে। এমনকি নিলয়ের পরিবারের সকল সদস্যরাও অবাক হয়ে আছে নিলয়ের এই পরিবর্তন দেখে। অপরদিকে নিলয়ের এরকম পরিবর্তন দেখে দূর থেকেই একজন অনেক খুশি হয়, যে শেষে কিনা নিলয় পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছে। সে আর কেউ না, সেই ব্যক্তিটা হলো জান্নাত। দেখতে দেখতে পরীক্ষাও চলে আসে। নিলয় খুব ভালোভাবে সকল পরীক্ষা শেষ করে এবং কিছুদিন পরে রেজাল্টও বের হয়। নিলয় যেন আজকের রেজাল্টটাও দেখতে যেন মনে এক অজানা ভয় কাজ করছে। যদি সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট না করতে পারে তাহলে সে জান্নাতকে হারিয়ে ফেলবে। তবুও ভয়ে ভয়ে রেজাল্ট দেখে যে প্রতিবারের মতোই জান্নাত প্রথম হয়েছে আর নিলয় দ্বিতীয়। এই রেজাল্ট দেখে নিলয় নিজের কান্না থামাতে পারল না। সকলের চোখ ফাঁকি দিয়ে কলেজের পিছনে পুকুর পাড়ে গিয়ে কাঁদতে লাগলো। এদিকে কলেজের সবাই অবাক, যে ছেলেটা ক্লাসে শেষের বেঞ্চে বসতো 1 মাস আগে হঠাৎ পরিবর্তন, আর এমন কলেজের সেকেন্ড বয়, এই সব বিষয় নিয়ে বলাবলি করতে থাকে। অন্যদিকে জান্নাত কলেজে এসে রেজাল্ট দেখে যে সে প্রথম হয়েছে আর নিলয় দ্বিতীয়। পরে জান্নাত নিলয়কে খুঁজতে লাগলো, কিন্তু নিলয় কোথাও নেই। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কলেজের পিছনে চলে যায়। সেখানে গিয়ে দেখে নিলয় মাথা নিচু করে কান্না করছে। নিলয় এই ভেবে কান্না করছে যে যার জন্য নিজেকে এত পরিবর্তন করলো তাকেই পাবে না। বিষয়টা নিলয় মেনে নিতে পারছে না। হঠাৎ কে যেন নিলয়ের কাঁধে হাত রাখলো। নিলয় পিছনে তাকিয়ে দেখে যে জান্নাতকে দেখা মাত্রই নিলয় জান্নাতকে জড়িয়ে ধরে 2 মিনিট জড়িয়ে ধরে থাকার পরে জান্নাতকে ছেড়ে দিয়ে নিলয় বলল, সরি। কেন? না বলে হঠাৎ জড়িয়ে ধরার জন্য। ইটস ওকে। জান্নাত, আমি পারলাম না, তোমাকে দেওয়া কথাটা রাখতে পারলাম না। বলেই নিলয় যেতে যাবে, ঠিক তখনই জান্নাত নিলয়কে জড়িয়ে ধরে বলতে থাকে, আচ্ছা নিলয়, মনে পড়ে সেসব দিনগুলোর কথা, যখন তুমি ক্লাসের লাস্ট বয় ছিলে। সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করতো। সেই দিনগুলোর কথা ভাবলে, এখনকার কথা ভাবলে, আগে আমাকে ক্লাসে সবাই কেমন করতো দেখো তো, আর এখন কেমন করে দেখে। আর রইল পারা না পারার কথা, দ্বিতীয় হওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। সবাই কিন্তু দ্বিতীয় হতে পারে না। তুমি আমাকে কথা দিয়েছিলে টপ রেজাল্ট করবে, এবারেও পারোনি তো কি হয়েছে? সামনে আরো ভালো করে পড়বে, দেখবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা, আমিও তোমাকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু তোমাকে বলিনি, কারণ আমি চাইনি কারোর সামনে তোমাকে ছোট হয়ে দেখতে। আর এখন দেখো, আমি তোমাকে নিয়ে গর্ব করে সকলের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো। আই লাভ ইউ সো মাচ নিলয়, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। ওখানেই তাদের ভালোবাসা পূর্ণতা পেল। আই উইশ পৃথিবীর সকল ভালোবাসা যেন পূর্ণতা পায়। একটা পুরুষের সফলতার পিছনে কোনো না কোনো নারীরই হাত থাকে, আবার একটা পুরুষের নষ্ট হওয়ার পিছনেও একটা নারীরই হাত থাকে।